আমি সঞ্জয় কর্মকার। আমার গল্পকথা ও কবিতা ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। বেশ অনেক দিন পর আপনাদের কাছে আবার আমার ইউটিউব চ্যানেলে উপস্থিত হলাম। আশা করি সবাই ভালো আছেন। ইতিপূর্বে বলেছিলাম যে কবিতা আবৃত্তি ছাড়াও আমি বিভিন্ন বিষয়ে আমার মনের কথা, কিছু জানা অজানা কথা এবং সর্বোপরি স্মৃতির সরণি বেয়ে স্মৃতিপট থেকে তুলে আনা কিছু কথা, টুকরো কাহিনী নিয়ে আপনাদের সাথে গল্প করব বা নানান কথা শেয়ার করব। যাই হোক, আবার আপনাদের সামনে একটি ছোট্ট বিষয় নিয়ে গল্প করব বা উপস্থাপিত করব বলে উপস্থিত হয়েছি আজকে। এই বিশ্ব যেন এখন এক যুদ্ধের দামামা বাজিয়ে এগিয়ে চলেছে। নানা দেশের মধ্যে চলছে ভয়ঙ্কর যুদ্ধ। জানি না তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁচবে কি না। তৃতীয় বিশ্বযুদ্ধ লাগতে পারে, আবার নাও হতে পারে। তবে আমরা ভারতবাসীরা একটা মহামারী ইতিমধ্যেই দেখে ফেলেছি। হয়তো একটা তৃতীয় বিশ্বযুদ্ধ আমরা দেখে ফেলতে পারি। তা সংঘটিত হতেও পারে, আবার নাও হতে পারে। যাই হোক, এত বড় ঘটনা ঘটবে কিনা সে তো আমাদের জানা নেই, সেটা ভগবানই জানেন। যা হবে তা দেখাশোনা ছাড়া আমাদের মতন ছাপোষা সাধারণ মানুষের গতি বা কি। কিন্তু এ সময়ের মধ্যেই কিছুদিন আগে একটি অনভিপ্রেত ঘটনা ঘটে গেল, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল। বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটে অর্থাৎ তাদের কাছারি বাড়িতে মব হামলা হলো। কাছারি বাড়ি ভাঙচুরের মতন ঘটনা ঘটল, যা অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক আমাদের সকলের কাছে। এবং এ ঘটনার নিন্দে জানানোর মতন ভাষা আমাদের কাছে নেই। এছাড়াও এ মাসেই শান্তিনিকেতনের অবনপল্লীতে বিশ্বনন্দিত ও ভারত বিখ্যাত চিত্রশিল্পী রবি কবি ভ্রাতুষ্পুত্র অবনীন্দ্রনাথ ঠাকুরের আবাস বাড়িটি ভেঙে ফেলা হলো। এই বিখ্যাত চিত্রশিল্পী তথা সাহিত্যিক এই বাড়িতে দীর্ঘদিন ছিলেন। বাড়িটি এ সময় ভেঙে ফেলা হলো দেখে ভীষণ খারাপ লাগছিল। সংবাদ মাধ্যমের মাধ্যমে আপনারা এ ঘটনাগুলো অবশ্যই আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, হয়তো কেউ নাও জেনে থাকতে পারেন। আমার বেশ মনে পড়ছে মাধ্যমিকের সেই অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা রাজকাহিনী গল্পের কথা। রাজকাহিনীর যিনি স্রষ্টা, আমার মনে হলো যেন বাঙালি সংস্কৃতি জগতের এক রাজবাড়ি যেন ভেঙে ফেলা হলো, যা অত্যন্ত বেদনাদায়ক এবং যন্ত্রণাদায়ক ঘটনা বলেই আমি মনে করি। কিন্তু কি আর করা যাবে, কবির ভাবনা ধার করে বলেই আমার হাতে নেই ভুবনের ভার। এবার আসি মূল বিষয়ে, যা নিয়ে গল্প করব বলে আজ উপস্থিত হয়েছি। এ বছরের 25শে বৈশাখ বিদায় নিয়েছে, আরও একটি 22শে শ্রাবণ আসন্ন।
এই প্রেক্ষাপটে একটি গ্রন্থ বা বই নিয়ে আমি কিছু কথা বলবো বলে আজ উপস্থিত হয়েছি। গ্রন্থটি সম্পর্কে অনেকেই হয়তো জানেন, আবার অনেকে হয়তো জানেন না। তথাপি বইটি নিয়ে বা গ্রন্থটি নিয়ে দু চার কথা বলবো বলে আপনাদের কাছে আজ উপস্থিত হয়েছি। গ্রন্থটি হল ছেলেদের রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ সম্পর্কে, তার জীবন চরিত্র সম্পর্কে কিছু জানতে গেলে আমরা রবীন্দ্রনাথের লেখা জীবনস্মৃতি পড়ি, তার লেখা ছেলেবেলা পড়ি। এটা অবশ্যই আমাদের কাছে একটা বিশেষ দুটো বই। এছাড়াও আরও অনেকের লেখা সাহিত্য রচনা থেকে আমরা রবীন্দ্রনাথ সম্পর্কে অনেক কিছু জানতে পারি বা পেরেছি। কিন্তু এই ছেলেদের গ্রন্থটি, ছেলেদের রবীন্দ্রনাথ গ্রন্থটি লেখক হলেন যামিনীকান্ত সোম। গ্রন্থটির বিশেষত্ব হচ্ছে এই যে রবীন্দ্রনাথের জীবদ্দশাতেই এই বইটি লেখা হয়েছিল এবং গ্রন্থটি প্রকাশিত হয়েছিল। বইটি প্রকাশ ঘটে 1926 সালে এবং বইটি প্রকাশিত হবার পর লেখক যামিনীকান্ত সোম রবীন্দ্রনাথকে বইটি পড়ার জন্য পাঠান। রবীন্দ্রনাথ তার এই বইটি পড়েন, ছেলেদের রবীন্দ্রনাথ, এবং পড়ে তিনি লেখক যামিনীকান্ত সোমকে একটি চিঠিও লেখেন। চিঠিতে লেখেন, কল্যাণী এসু, তোমার ছেলেদের রবীন্দ্রনাথ পড়ে আনন্দিত হয়েছি, তুমি আমার আশীর্বাদ গ্রহণ করো। ইতি 20 মাঘ 1338, শুভাকাঙ্ক্ষী শ্রী রবীন্দ্রনাথ ঠাকুর। গ্রন্থটি আগামী বছর অর্থাৎ 2026 সালে শতবর্ষ পূর্ণ করবে। 100 বছর পূর্ণ করে গ্রন্থটি শতাব্দী প্রাচীন জীবনচরিত হিসেবে বিবেচিত হবে ও গণ্য হবে। বইটিতে বিশেষ বিশেষ অনেক তথ্য আছে যা পড়ে ভালো লাগে, অনেক অজানা কাহিনী যা মনকে ভালো করে এবং ঋদ্ধ করে। ছোট ছোট এমন অনেক কথা বা গল্প আছে যা একেবারে নতুন ও বিস্ময়কর বলে মনে হয়। এই বইটি নিয়েই দু চার কথা বলবো বলে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ছেলেদের রবীন্দ্রনাথ, এবং এই বইটি পুস্তকপ্রেমীদের কাছে একটি বিশেষ বা বিরল উপহার বললে অত্যুক্তি হয় না। আনন্দ পাবলিশার্সের এটি একটি আনন্দ সংস্করণ। এইটি কবিগুরুর কে নিয়ে প্রথম জীবনচরিত যা বাংলা ভাষায় লিখিত ও প্রণীত হয়েছে, এবং যামিনীকান্ত সোম প্রণীত এই বইটি রবীন্দ্রপ্রেমীদের কাছে একটি বিশেষ পুস্তক বলে বিবেচিত হয়। আজকে এই পর্যন্তই। এই বইটির কথা জানিয়ে এবং কবিকে আমার শ্রদ্ধার্ঘ নিবেদন করলাম। আগামী দিনে আবার উপস্থিত হব আপনাদের কাছে এই বই থেকে কিছু বিশেষ বিশেষ ঘটনাবলী উল্লেখ করবার জন্য। এছাড়াও অন্যান্য বিষয় নিয়েও উপস্থাপনা করবার জন্য আপনাদের সামনে এসে উপস্থিত হব। সবাই ভালো থাকবেন। সকলেই আমার শুভেচ্ছা, শুভকামনা ও ভালোবাসা গ্রহণ করবেন। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই
ভিডিওটি লাইক করবেন এবং মনে করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এছাড়াও আমার ভিডিওটি বা ভিডিওর বিষয়বস্তুটি কেমন লাগলো তা জানিয়ে আপনারা অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।